সঠিকভাবে তোমরা ব্যবহার কি করে হচ্ছে সেটা জানতে পারো, সেটাই হচ্ছে আমার মোটো। সো হট অ্যান্ড কোল্ড স্টিম কেন লাগে? হট, এই যে মেশিনটা দেখছো, এটা আরো পোর্টেবল সাইজের হয়, বিভিন্ন আলাদা আলাদা ব্র্যান্ডসের হয়, বিভিন্ন আলাদা কোম্পানি হয়, বাট দ্য আলটিমেট মোটো যে আমরা কেন ইউজ করছি এই মেশিনটা, ইট ইজ উইল বি দ্য সেম। এই হট স্টিমটা আমরা তখনই দিই যখন আমরা ক্লিনজিং হয়ে যাচ্ছে, তারপরে আমরা ফেসিয়ালের সময় দিতে পারি, হাইড্রা ফেসিয়ালের আগে দিতে পারি, কোনো রকম কোনো ট্রিটমেন্ট করার মানে ফেসের ট্রিটমেন্ট করার আগেও কিন্তু আমরা এটা দিতে পারি। তার একটা মাত্র কারণ হচ্ছে ক্লগ যে পোর্স গুলো রয়েছে, এই হট স্টিমটা কি করবে, ক্লগ পোর্স গুলো ওপেন আপ করবে। অ্যান্ড এই ক্লগ পোর্স গুলো ওপেন আপ করলে আমাদের ভেতরে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেড যেগুলো থাকে সেগুলো আমরা ইজিলি এক্সট্রাকশন করতে পারবো, সেটা হাইড্রার অ্যাব্রেশন দিয়ে হোক, বা আমরা আমরা যেটা আমরা কোমোডম ক্লিনার বা এই ধরনের পুশ-আপ দিয়ে যেগুলো আমরা করে থাকি সেটা সেইভাবে হোক। তো এটা হয়ে যাওয়ার পরে জেনারেলি দেখবে যে নাকের কাছটা বা যেই জায়গাটায় আমরা এক্সট্রাকশন গুলো করছি এই পার্ট গুলোতে, এগুলো পুরো রেড হয়ে যায়। তো এবার এই যে রেডটা হয়ে গেল, ক্লায়েন্টের রেডনেস যদি চলে আসে, তখন তো আমাকে কিছু একটা সাপারেট মানে সাপারেশন দিতে হবে, সেটা কোল্ড এই স্টিমারটা দিয়ে আমরা দিতে পারি। এটা দুটো কাজ আছে, দুটোর মধ্যেই দুটো জল রয়েছে। একটা জল যখন গরম হয় তখন ভেপারটা বেরোয়, একটা জলকে এটা ইটস নোন অ্যাজ মিস্ট, মানে এই জলটাকেই কনভার্সন করে দেয় মিস্ট হিসাবে। এটার মধ্যে একটা ঠান্ডা ভাইব্রেটর রয়েছে এবং হচ্ছে এতটা স্পিডে ভাইব্রেট করে যে ওয়াটার ফর্মেশন গুলো মিস্ট হয়ে এটা দিয়ে বেরোয়, এবং সেটা কিন্তু একটা খুব ঠান্ডা একটা কুলিং এফেক্ট দেয়। সেটাও যদি আমরা 5 থেকে 7 মিনিট একটু স্কিনে লাগিয়ে রাখি বা স্কিনে দেই, অটোমেটিক্যালি দেখবে যারা এক্সট্রাকশন করার পরে মানে এই ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করার পরে বা ক্লিন আপ করার পরে সেই লাল ভাবটা চলে যাবে। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা এটা জানতে পারলে যে হট অ্যান্ড কোল্ড স্টিমার কখন ইউজ হয়। স্কিনের ক্ষেত্রে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, অ্যান্ড দুটোই কিন্তু সেফ, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, সবকিছু জিনিস